মিন খুভাকুল কোবলয়। অর্থ জানেন কেউ? বোঝেন কি বলছি? বোঝেন না। আমাদের সময়ে ক্লাস 6 বা 7 বঙ্কিমচন্দ্র একটা লেখা ছিল, রচনার শিল্পগুণ। বঙ্কিমচন্দ্র সেখানে লিখিয়াছিলেন, প্রাঞ্জলতা রচনার বড় গুণ, তুমি যাহা লিখিবে লোকে পড়িবে মাত্র যেন বুঝিতে পারে। উনি এর কিছু উদাহরণও দিয়েছিলেন। যেমন একটি বস্তুর অনেকগুলি নাম থাকিতে পারে, যেমন আগুনের নাম অগ্নি, হুতাশন অথবা হুদভুক, বৈশ্যনর, বায়ুসখা ইত্যাদি। এখন আগুনের কথা লিখিতে গেলে ইহার মধ্যে কোন নামটি ব্যবহার করিব, যেটি সকলে জানে, অর্থাৎ আগুন বা অগ্নি? যদি বলি হুদভুকের সাহায্যে বাষ্পীয় যন্ত্র সঞ্চালিত হয়, একটু বুঝতে কঠিন না? কিন্তু যদি বলা হয় যে আগুনের সাহায্যে বাষ্পের যন্ত্র চলাচল করে, সকলে বুঝতে পারবে। উনি আবারও আরেকটা উদাহরণস্বরূপ বলিয়াছিলেন, অনর্থক কতগুলো সংস্কৃত শব্দ লইয়া সন্ধি সমাসের আড়ম্বর করিও না, অনেকে বুঝিতে পারে না। যদি মিন খুভাকুল কুবলয় বলা হয়, কে বুঝিবে? কেউ বুঝিতে পারবে না। কিন্তু এর অর্থ হচ্ছে মাছের তাড়নে যে পদ্ম কাঁপিতেছে। এই কথা লিখলে কে না বুঝিবে? এই কথাগুলো বলার কারণ হচ্ছে ইদানিং আমরা রাজনীতির মাঠে আহ, কিছু লোকদের দেখতে পাচ্ছি সহজ ভাষা রেখে খুব কঠিন কঠিন ভাষার প্রয়োগ করছে, যাতে জনগণ বুঝতে পারে ওনাদের মেধা অনেক বেশি। যাক, এটা ওনাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় ওই কঠিন কঠিন ভাষা প্রয়োগ না করে ওনারা সহজ ভাষাও ব্যবহার করতে পারে। উনি যেই বক্তৃতা দিলেন, সেই বক্তৃতা মানুষ যদি বুঝতেই না পারে, সবাই যদি চোখ বড় বড় করে বলে, ওরে বাবা, কি শব্দ প্রয়োগ করছে, অনেক কঠিন শব্দ। যাক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মনে হলো তাই বললাম। ধন্যবাদ সকলকে।